আসসালামু আলাইকুম। আপনি কি দ্রুত ফল পেতে চান? তাহলে আপনি আপনার সঠিক জাত নির্বাচন করুন। সঠিক জাতগুলো আমাদের কাছে আছে ডিজি ১৭১৭, রেড হট, সুপার হট, কিং হট, রেশি এবং মিকাসা, যেগুলো দ্রুত ফল দিতে সক্ষম এবং এই উচ্চ তাপমাত্রা সহনশীলতা এই মরিচের জাতগুলো। আমাদের স্টকে বর্তমান হিউজ পরিমাণ মরিচের চারাগুলো অ্যাভেলেবল আছে। দেখতে পাচ্ছেন চারাগুলো একদম রোগমুক্ত, স্বাস্থ্যকর এবং প্রিমিয়াম কোয়ালিটির। এবং আমাদের একে অ্যাগ্রো নার্সারির আমরা যে চারাগুলো উৎপাদিত করি, এই চারাগুলো একদম কোকোপিটে উৎপাদিত এই মরিচের চারাগুলো। এই চারাগুলো জমিতে রোপণ করার পর ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না, কারণ আমরা এই চারাগুলো একদম পারফেক্ট বয়সে এবং সঠিক যত্নে এই চারাগুলো আমরা রেডি করি। দেখতে পাচ্ছেন একদম রোগমুক্ত, স্বাস্থ্যকর। এবং আপনারা যারা মরিচ হোক, বেগুন হোক, পেঁপে হোক, এক কথা অল এভরিথিং, আপনারা যারা যখন চাষাবাদ করেন আপনারা জাতটা নির্বাচন করবেন এবং বিশ্বস্ত নার্সারি থেকে এই চারাগুলো ক্রয় করবেন। আপনারা বলতে পারেন, কেন? চারা তো যে কোনো কোথা থেকে নিলেও হবে। না ভাই, এটা ভুল। কারণ অনেকেই আছে আপনাদের জাত বলবে একটা, দেবে একটা, কিন্তু এই জিনিসটা করা যাবে না। এই জিনিসটা করলে আপনারা লসের সাথে সম্মুখীন হবেন। সঠিক মানের চারা মানে ভালো ফলন, আর ভালো ফলন মানে ভালো একটা ইনকাম। তাই আমরা এবং আমাদের একে অ্যাগ্রো নার্সারির যতগুলো চারা আছে আমরা ডেলিভারি দেই একদম রোগমুক্ত, স্বাস্থ্যকর এবং প্রিমিয়াম কোয়ালিটির। এবং আমাদের একে অ্যাগ্রো নার্সারির এই চারাগুলো ফুল কয়েলিং, শিকড়যুক্ত এবং হার্ডলি চারাগুলো আমরা ডেলিভারি দিই। দেখেন চারাগুলোর কোয়ালিটিগুলো। এবং এই চারাগুলো রোপণ করার পর কোনো ধরনের সমস্যা হবে না। যদিও টুকটাক সমস্যা আসে, আপনারা স্প্রে করতে হবে। আপনারা মনে করেন চারা রোপণ ৫ দিন বা ৭ দিনের মধ্যে আপনারা একটা ছত্রাকনাশক স্প্রে করবেন, পচানির জন্য স্প্রে করবেন। তারপর আপনারা যখন ১০ থেকে ১৫ দিন হবে, তারপর আপনারা এই চারাগুলোতে আপনারা একটা পোকামাকড়ের জন্য স্প্রে করবেন। তাহলে এগুলো থ্রিপস পোকা হোক, লাল মাকড় হোক, তাহলে আক্রমণ করতে পারবে না। এবং আপনারা কন্টিনিউয়াসলি আপনারা এই মরিচ চাষাবাদ করার সময় আপনারা স্প্রে শিডিউলটা মেনটেন করে চলবেন। কারণ স্প্রে শিডিউলটা মেনটেন করতে পারলে আপনার মরিচ বাগানে কোনো ধরনের সমস্যা আসবে না। তাই হ্যাঁ তাই আমরা সব সময় এই জিনিসগুলো বলি, আপনারা চাষাবাদ করা শুধু মানে জমিতে রোপণ করলেই হবে না। আপনারা রোপণের পাশাপাশি আপনার ছত্রাকনাশক, পোকার জন্য এবং যত ধরনের আছে আপনারা স্প্রে শিডিউলগুলো মেনটেন করবেন। স্প্রে শিডিউলগুলো যদি ঠিকভাবে মেনটেন করতে পারেন এবং আপনার গাছগুলো থাকবে এইরকম সুস্থ সবল। এইরকম সুস্থ সবল যখন গাছগুলো থাকবে, ফুল ও ফল আসবে, তখন কিন্তু ওই গাছগুলোতে আর আক্রমণ করতে পারবে না। আর যদিও ভুলক্রমে আপনার এই মরিচ বাগানে থ্রিপস পোকা বা লাল মাকড় বা এইরকম কোনো ধরনের সমস্যা দেখা যায় দুই একটা, তাহলে ওই কী করবেন, আপনারা ওই গাছটা উকড়ে ফেলে গাছটা পুড়ে ফেলবেন। আর তা না হলে ওই গাছটা যদি আপনি রেখে দেন আপনার ওই বাগানে, তাহলে ওই মানে যে গাছে ধরছে ওই গাছ থেকে আপনার পুরো বাগানে মানে এগুলো আর কি ছত্রাকনাশক না, এগুলো আপনার মনে করেন দ্রুত ছড়িয়ে যাবে। দ্রুত ছড়িয়ে গেলে আপনার বাগানটি নষ্ট হয়ে যেতে পারে। এবং আমরা এজন্য সবসময় এই জিনিসগুলো বলে থাকি আপনাদের। আপনারা চারা রোপণ করার পর এই জিনিসগুলো শিডিউলগুলো মেনটেন করবেন। শিডিউলগুলো মেনটেন করলে আপনারা পাবেন ভালো একটা ইনকাম। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে। এবং আমরা চাই কৃষকদের মুখে হাসি ফুটুক। সবসময় আমরা এই জিনিসগুলো বলি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমরা আছি আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে ইনশাল্লাহ আবারও। ধন্যবাদ।